দের ওবিসি সার্টিফিকেট বাতিল আর কাদের ওবিসি সার্টিফিকেট ভ্যালিড এ নিয়ে বারংবার বিভিন্ন ভিডিওতে বিতর্কের সৃষ্টি হয়েছে। তো এই হলো হাইকোর্টের অর্ডার কপি। তো এই অর্ডার কপিতে দেখো কতগুলো রেজুলেশন নাম্বার উল্লেখ রয়েছে। দেখো বলা হয়েছে দ্য এক্সিকিউটিভ অর্ডার ক্লাসিফাইং দ্য 42 ক্লাসেস মেড বাই দ্য স্টেট বিং নাম্বার। এবার তারপর যে নাম্বারগুলো দেওয়া রয়েছে 771 BCW MR 436/1999 ডেটেড 5th মার্চ 2010। তো এভাবে দেখো একটি দুটি এরকম করে বেশ কয়েকটি মেমো নাম্বার উল্লেখ রয়েছে। শেষে যেটা উল্লেখ রয়েছে অ্যান্ড এক্সিকিউটিভ অর্ডার নাম্বার 1673 BCW MR 20911 ডেটেড 11th মে 2012। তো আমি বলেছিলাম আমার ভিডিওতে যে 5th মার্চ 2010 সাল থেকে শুরু করে 11th মে 2012 এই সময়ের মধ্যে যে সমস্ত সার্টিফিকেটগুলো এই রেজুলেশন নাম্বারগুলো দিয়ে মেনশন করে যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে সেগুলো ক্যান্সেল। তো সেটা নিয়েও প্রচুর বিতর্কের সৃষ্টি হয়েছে, অনেকে অনেক কথা বলেছে, ভালো মন্দ কথা, খারাপ কথাও বলেছে। তো দেখো এটা হচ্ছে হাইকোর্টের অর্ডার কপি, যেখানে বলা হয়েছে ইন্টার আলিয়া ক্লাসিফাইং দ্য 35 ক্লাসেস ফর পারপাসেস অফ রিজার্ভেশন আন্ডার 16 and 4 আর কোয়াস্ট উইথ প্রসপেক্টিভ এফেক্ট in view of the illegality of such report recommending such classification। তো এখানে যে সমস্ত রেজুলেশন নাম্বারগুলো উল্লেখ করা রয়েছে তোমরা দেখবে তোমাদের ওবিসি সার্টিফিকেটে যদি এরকম কোনো রেজুলেশন নাম্বার উল্লেখ থাকে দেখবে তাহলে কিন্তু ধরে নিতে হবে তোমাদের সেই সার্টিফিকেটগুলো বাতিল। দেখো এখানে প্রত্যেকটি মেমো নাম্বারের সাথে কমা দিয়ে 2010 এরকম উল্লেখ রয়েছে, আবার শেষেরটাতে 2012 উল্লেখ রয়েছে। তো এই যে নাম্বারগুলো যাদের রয়েছে, যাদের সার্টিফিকেটের মধ্যে ওবিসি সার্টিফিকেটের মধ্যে তোমরা যে কমিউনিটি থেকেই হও না কেন, যাদের সার্টিফিকেটে এরকম নাম্বার উল্লেখ রয়েছে তোমরা ধরে নিতে পারো তোমাদের সার্টিফিকেট সম্পূর্ণ ইনভ্যালিড হাইকোর্টের নির্দেশ অনুযায়ী। এবং যাদের সার্টিফিকেটে এই নম্বরগুলো উল্লেখ নেই, 2010 সালের আগের অন্য কোনো মেমো নাম্বার উল্লেখ রয়েছে, সেগুলো কিন্তু ভ্যালিড। তো আমি আমার ভিডিওতে সেটাই বলেছিলাম যে 5th মার্চ 2010 থেকে শুরু করে 11th মে 2012 পর্যন্ত যে সমস্ত নতুন রেজুলেশন করে যে সমস্ত নতুন ক্যাটাগরিকে ওবিসির অন্তর্ভুক্ত করা হয়েছে, আর সেটা বিশেষ করে হচ্ছে মুসলিম যে কমিউনিটি, মুসলিম বা ইসলাম ধর্মাবলম্বীদের মধ্য থেকে যে সমস্ত ক্যাটাগরিগুলোকে ওবিসির অন্তর্ভুক্ত করা হয়েছে হাইকোর্টের নির্দেশে সে সমস্ত সার্টিফিকেটগুলো বাতিল বলে গণ্য হবে। এবার আমরা যদি যে লিস্টটা রয়েছে একটা বিসিডব্লিউ ডিপার্টমেন্টে তোমাদের সঙ্গে একটা লিস্ট শেয়ার করছি, সেই লিস্টটা তোমরা একবার দেখো। সেখানে সেই যে লিস্টটা, সেখানে প্রত্যেকটি কমিউনিটির পাশে, ক্যাটাগরির পাশে রেজুলেশন নাম্বার উল্লেখ রয়েছে। অথবা তোমরা তোমাদের নিজের ওবিসি সার্টিফিকেটটি বের করেও দেখতে পারবে যে সেখানে সার্টিফিকেটের উপরে মেমো নম্বর উল্লেখ রয়েছে। তো যাদের সার্টিফিকেটের মধ্যে এরকম 2010-এর কোনো ডেট উল্লেখ রয়েছে, যেমন 5th মার্চ 2010, 26th এপ্রিল 2010, 14th মে 2010, 2nd জুন 2010, 1st জুলাই 2010, 31st আগস্ট 2010, 24th সেপ্টেম্বর 2010 আর হচ্ছে 11th মে 2012। এরকম এই যে ডেটগুলো যাদের সার্টিফিকেটে মেনশন রয়েছে, তোমরা 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 ধরে নিতে পারো যে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের যে রায় রয়েছে সেই রায় অনুযায়ী তোমাদের সার্টিফিকেট সম্পূর্ণ ইনভ্যালিড। পরবর্তীতে কি হবে সেটা পরের ব্যাপার, কিন্তু হাইকোর্ট অলরেডি এটা রায় দিয়ে দিয়েছে, এ বিষয়ে কোনো রকম কোনো দ্বিমত নেই। আর যাদের হচ্ছে সার্টিফিকেট গুলোতে এরকম ডেট নেই, তারা তোমরা 2010 সালের আগেই সার্টিফিকেট তৈরি করো আর পরেই করো, তাদের কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর এছাড়াও যেটা আরেকটা কথা বলা হয়েছে যে এই এই যে মেমো নম্বরগুলো যেগুলো দেওয়া রয়েছে, রেজুলেশন নাম্বারগুলো, এই রেজুলেশন নাম্বার দিয়ে যে সমস্ত কমিউনিটি ওই সময়টা ওবিসি সার্টিফিকেট নতুন করে বানিয়েছিল, বানিয়ে চাকরি পেয়েছিল বা কোনো পরীক্ষায় বসেছিল, পাস করেছিল, বা কোনো রকম স্কুল বা কলেজ থেকে পড়াশোনা করেছিল, সুবিধা পেয়েছিল, তো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু এই রায়টা বেরোনোর পরের থেকে অসুবিধে
হবে তারা কিন্তু আর সেই সুবিধাটা পাবে না। কিন্তু যাদের সার্টিফিকেটগুলো আগের 2009 সাল বা তার আগের সার্টিফিকেট তৈরি করা, অথবা 2009 সালের আগে যে সমস্ত সার্টিফিকেটগুলো তৈরি হতো সেই সমস্ত মেমো নাম্বার দিয়ে যদি তাদের সার্টিফিকেট পরেও তৈরি হয়, সেটা 10 হোক, 11 হোক, 12 হোক বা 24 হোক, তাদের সার্টিফিকেটের উপরে কিন্তু কোনো রকম কোনো প্রভাব পড়বে না। আমরা এবার সেই লিস্টটি দেখে নিব যে 180টি ক্যাটাগরি রয়েছে, তাদের মধ্যে কোন কোন সার্টিফিকেটগুলোতে বা কোন কোন ক্যাটাগরির ক্ষেত্রে এই মেমো নম্বরগুলো উল্লেখ রয়েছে। আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু ধৈর্য সহকারে দেখে নাও। দেখো, এটা ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে একটি থেকে নেওয়া একটি লিস্ট। তোমরা এটা যদি গুগলে সার্চ করো সেখান থেকে তোমরা খুব সহজেই পেয়ে যাবে ওবিসির লিস্টটি। তো এই যে তোমাদের লিস্টগুলো দেখাচ্ছি, দেখো এখানে রেজুলেশন নাম্বার দেওয়া রয়েছে। হ্যাঁ, এখানে রেজুলেশন নাম্বার দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে যাদের ওই রেজলিউশন নাম্বারগুলো উল্লেখ রয়েছে, যে রেজলিউশন নাম্বারগুলো আমি তোমাদের সঙ্গে একটু আগে শেয়ার করলাম, সেই রেজলিউশন নাম্বারগুলো যাদের ক্ষেত্রে উল্লেখ রয়েছে, দেখো এখানে যদি প্রথমের দিকে তাকাই, এখানে কিন্তু সেই 2010-এর কোনো রেজলিউশন নাম্বার মেনশন করা নেই। 2010-এর কোনো রেজলিউশন নাম্বার মেনশন করা নেই। 94 রয়েছে, 97 রয়েছে, 96 রয়েছে। তো এটার অর্থ হচ্ছে যে এরা কিন্তু আগে থেকে 1993 সালে সংরক্ষণের নিয়ম অনুযায়ী এরা হচ্ছে ওবিসি সার্টিফিকেট, এদের ভ্যালিড। তো এরপরে দেখো এটাও 1994, এখানে যাদের রয়েছে এরাও 1994। তো এদের সার্টিফিকেট সম্পূর্ণরূপে ভ্যালিড, কোনো চাপ তাদের হবে না। এবার এখানে দেখো 27 থেকে যেগুলো রয়েছে, এখানেও কিন্তু দেখো একদম নোটিফিকেশন নাম্বার দেওয়া আছে, হ্যাঁ, 12/5/95 তো সেটাও কিন্তু সম্পূর্ণ ভ্যালিড। তারপরেরটা যেটা রয়েছে 1996 সালে, সেটাও সম্পূর্ণ ভ্যালিড। তারপরে রয়েছে 1995 সালের, যেখানে এই যেগুলো বলছি, তোমরা হয়তো ভাবছো যে এখানে 2020 মেনশন রয়েছে, এখানে 2016 মেনশন রয়েছে। দেখো, হাইকোর্ট কিন্তু যে অর্ডারগুলোকে, যে রেজলিউশনগুলোকে ক্যান্সেল করেছে, সেটা হচ্ছে 2010 সালের 5ই মার্চ থেকে শুরু করে 2012 সালের 11ই মে পর্যন্ত। তো সেগুলো কিন্তু এখানে মেনশন নেই। তো স্বাভাবিকভাবে সেগুলো কিন্তু সম্পূর্ণ ভ্যালিড। তো আমরা দেখছি 51, 52 পর্যন্ত দেখলাম। এবার দেখছি আমরা এখানেও বেশ কিছু রয়েছে 1999 সালের, এগুলো 1999, 2002, 2004, ঠিক আছে। এবার দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, 5/3/2010, 5/3/2010, ঠিক আছে। তো 5/3/2010 রয়েছে, হ্যাঁ। এবং আমি একটু আগে তোমাদের সঙ্গে যে রেজলিউশন নাম্বার শেয়ার করলাম, 26/4/2010, 14/5/2010, তো আমি একটু আগে তোমাদের সঙ্গে যে লিস্ট শেয়ার করলাম সেখানে এরকম রেজলিউশন নাম্বার কিন্তু রয়েছে। তো ওই রেজলিউশন নাম্বারের সঙ্গে এই রেজলিউশন নাম্বার যদি মিল থাকে, তাহলে এইখানে যে কমিউনিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু আর ওবিসি হিসেবে ট্রিটেড হবে না হাইকোর্টের রায় অনুযায়ী। এবার পরেরটা দেখো, এখানে রয়েছে 2 জুন 2010। তো সেখানে পরিষ্কার করে মেনশন রয়েছে 2 জুন 2010-এর যাদের সার্টিফিকেট তাদেরটা ইনভ্যালিড। 5 জুলাই 2010 রয়েছে। দেখো, মুসলিম মণ্ডল ক্যাটাগরি কমিউনিটি থেকে অনেকে কমেন্ট করেছে ভ্যালিড কি ইনভ্যালিড, তারা মোটামুটি জেনে গিয়েছিল যে ইনভ্যালিড। তো দেখো এখানে কিন্তু মুসলিম মণ্ডল ক্যাটাগরির উল্লেখ রয়েছে, এবং সেটা হচ্ছে কি মেমো নম্বর 2010 এর জুলাই। তারপরে দেখো 31 অগস্ট 2010, তারপরে 24 সেপ্টেম্বর 2010। তো এই ক্যাটাগরিগুলো তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু ওখানে মেনশন রয়েছে। তারপরে পরেরগুলো যদি দেখো, পরেরগুলো দেখে নাও, এগুলোর মধ্যে যদি ওরকম রেজলিউশন নাম্বার উল্লেখ থাকে, দেখো এখানে সেকেন্ড লাইনটা দেখো, পার্টিকুলার্স অফ কানেক্টেড অর্ডার, সেটা হচ্ছে কি ডেটেড 11 মে 2012। তো স্বাভাবিকভাবেই এই কমিউনিটিগুলো কিন্তু বাতিল হাইকোর্টের রায় অনুযায়ী, ঠিক আছে। এরপরেও আরও কিছু রয়েছে 2012 12 অক্টোবর। তো 12 অক্টোবরের বিষয়টা কিন্তু ওখানে আসেনি, ওই রায়ের মধ্যে আসেনি। তারপরে এটা যেটা রয়েছে, দেখো এটা 2012 সালের 29 আগস্ট। তো সেই বিষয়টাও ওখানে আসেনি, হ্যাঁ, হাইকোর্টের সেই রায়ের মধ্যে সেটা উল্লেখ নেই। এখানে দেখো এটা জানুয়ারি, এটা হচ্ছে 2015 সালের। তো হাইকোর্টের রায়ের মধ্যে কিন্তু এরকম রেজলিউশন নাম্বারে উল্লেখ নেই। তো এগুলো নিয়ে হয়তো পরে আলাদাভাবে হয়তো অর্ডার আসবে। তোমরা তোমাদের সুচিন্তিত এবং সুস্থ তোমরা তোমাদের মতামত জানাবে অবশ্যই কমেন্টে, যে বিষয়গুলো তুলে ধরলাম সেগুলো সব ঠিকঠাক আছে কিনা। তো
তোমরা যদি কমেন্টগুলো জানাও তাহলে সেই কমেন্ট থেকেও হয়তো অনেকে উপকৃত হবে বলে আমি মনে করি, কারণ আমরা দেখেছি বিভিন্ন সময় অনেকের কমেন্ট থেকেই অন্যরা উপকৃত হয়েছে। তো ভিডিওতে প্রোভাইডেড ইনফরমেশন এবং তোমাদের কমেন্ট নিয়ে কমেন্ট যেগুলো থাকবে সেগুলোতে আমি আশা করব যে অন্যরা উপকৃত হবে, তাই তোমাদের কমেন্ট অবশ্যই জানাবে। তোমাদের সামনে তুলে দিয়েছি হাইকোর্টের যে রায়, সেটা তুলে দিয়েছি। তোমরা এবার নিজেদের সার্টিফিকেটটাকে ধরে একটু দেখে নিতে পারবে যে তোমরা ভ্যালিড কি ইনভ্যালিড। এবার হচ্ছে যে ওবিসি, এবার যে কমিউনিটিগুলোকে, ক্যাটাগরিগুলোকে হাইকোর্ট ক্যান্সেল করে দিয়েছে রাজ্যের ক্ষেত্রে, আমি আশা করব সেন্ট্রালের ক্ষেত্রে সেই সমস্ত ক্যাটাগরিগুলো উল্লেখ নেই। যদি থেকে থাকে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।